বাংলাদেশের নতুন শক্তি চীনের জে-10সি ফাইটার জেট ক্রয় বদলে যাচ্ছে আকাশ প্রতিরক্ষা কৌশল। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই আধুনিকীকরণের পথে বাধাপ্রাপ্ত হচ্ছে, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার ও বিমান বাহিনী এখন চীনের কাছ থেকে জে-10সি অত্যাধুনিক ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে। জে-10সি হল চীনের চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি একটি আধুনিক মাল্টিরোল ফাইটার বিমান। জে-10সি সিরিজের সর্বশেষ সংস্করণ, যা উন্নত রাডার, ইঞ্জিন, অস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার, WS-10B টার্বোফ্যান ইঞ্জিন, থ্রাস্ট 13,200 কেজি, প্রায় মাক 2.0, যা শব্দের দ্বিগুণ গতি সম্পন্ন, অস্ত্র বহন ক্ষমতা প্রায় 6,000 কেজি, ASA অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, যা একসাথে একাধিক টার্গেট শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। আরও আছে PL-15 ও PL-10 এর মতো মিসাইল, বোম ও স্মার্ট মিসাইল সিস্টেম। জে-10সি এর সবচেয়ে বড় শক্তি হল এর ASA রাডার। এই রাডার শত্রু বিমানের রাডার সিগন্যাল শনাক্ত করতে পারে এবং কম দৃশ্যমানতা সম্পন্ন টার্গেটেও নজর রাখে। এছাড়া PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR মিসাইলের সাহায্যে এটি প্রায় 200 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা অনেক দেশের বর্তমান যুদ্ধবিমানের চেয়েও উন্নত। বিমানটির ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম ও হালকা কম্পোজিট বডি এটিকে অত্যন্ত চটপটে ও ম্যানুভেরেবল করেছে, অর্থাৎ এটি একই সঙ্গে ডগ ফাইটে ও লং রেঞ্জ মিশনে সমান কার্যকর। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান উদ্দেশ্য হল এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমানে আমাদের স্কোয়াড্রনে আছে MiG-29 ও F-7 সিরিজের জেট, কিন্তু জে-10সি এলে সেই শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। এই ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো একটি ASA রাডারযুক্ত BVR সক্ষমতা সম্পন্ন 4.5 প্রজন্মের ফাইটার জেট পাবে। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিক মানে উন্নীত হবে। ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশের আধুনিক বিমানবহরের সঙ্গে সমতা রক্ষা করা সম্ভব হবে। জে-10সি হবে ভবিষ্যতের ফোর্স মাল্টিপ্লায়ার, অর্থাৎ অন্য বিমানগুলোকেও আরও কার্যকর করে তুলবে। এই ক্রয় শুধু সামরিক নয়, বরং ডিপ্লোম্যাটিকভাবেও গুরুত্বপূর্ণ। চীন ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের, আর এই জে-10সি ডিল সেই সম্পর্ককে আরও মজবুত করবে। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবও বাড়াবে। এদিকে বাংলাদেশ এই জেটের মাধ্যমে পশ্চিমা বা রাশিয়ান জেটের ওপর নির্ভরতা কমিয়ে বহুমাত্রিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎস গড়ে তুলছে, যা একটি পরিণত ও স্বাধীন প্রতিরক্ষা নীতির প্রতিফলন। জে-10সি এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় ভারতীয় তেজাস MK-1 ও রাফালে। তবে PL-15 মিসাইলের রেঞ্জ এবং ASA রাডারের ক্ষমতার দিক থেকে জে-10 এগিয়ে। যদিও রাফালের সেন্সর ফিউশন ও ইঞ্জিন বেশি উন্নত, কিন্তু দামের দিক থেকে জে-10 অনেক বেশি কস্ট ইফেক্টিভ, অর্থাৎ একই দামে বেশি জেট সংগ্রহ করা সম্ভব। বাংলাদেশ বিমানবাহিনীর পাইলটরা ইতিমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। জে-10সি এর ডিজিটাল ককপিট, হেড আপ ডিসপ্লে এবং ফ্লাই-বাই-ওয়্যার সিস্টেম পাইলটদের কাজ সহজ করে দেয়। চীন এর আফটার সেল সাপোর্ট সিস্টেম বেশ শক্তিশালী, ফলে রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সহজ ও সাশ্রয়ী। বাংলাদেশের জে-10সি ক্রয় শুধু একটি নতুন যুদ্ধবিমান সংগ্রহ নয়, এটি একটি নতুন যুগের সূচনা। এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা বাহিনী গঠনের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। জে-10সি যুক্ত হলে আমাদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের যে কোনো হুমকি মোকাবেলায় বাংলাদেশ আরও প্রস্তুত থাকবে।